नमस्कार बंधुरा टुकुर टुकिटाकी चैनेले आपनादेर स्वागत। आबार चले एलाम एकटा नतून रेसिपि निये। आज के बानाच्छि आमलकिर कैंडी बा नुन झाल टक झाल मिष्टि लजेंस। खूब सहजेई आमलकिटा किनलेई घरे बानानो जाय। और एखन तो आश्विन कार्तिक मास, ठंडार समय एकटू भोरेर दिके और सबार किन्तु बाच्चा थेके बयस्क सर्दी काशि होच्छे। एइभावे गुली बानिये निले एकटा करे खेले किन्तु अनेक उपकार पाওয়া যায়। সেই জন্যই আপনারাও বানাবেন, আমিও বানাচ্ছি। তাহলে কি কি লাগে চলুন। আমি নিয়েছি 250 গ্রাম আমলকি, এটা 10টার মতো আছে। আর নিয়েছি আখের গুড়, আখের গুড় আছে 150 গ্রাম, জিরে, গোলমরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে জোয়ান আর ধনে। এগুলোকে সব ভাজবো। বিট নুন, আদাটাকে একটু পুড়িয়ে নেবো আর আমলকিগুলো একটু সিটি ফেলে নেবো। প্রেসার কুকারে 2টো সিটি দিলে খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। আপনারা ফুটো থালায় ভাপ দিতে পারেন, সেটাও কিন্তু ভালো হয়। আর এই আমলকি ক্যান্ডি বানিয়ে খেলে খুব উপকার, সর্দি কাশির হাত থেকে উপকার পাওয়া যায়। আপনারাও বানাবেন। এদিকে আমার আদাটাকেও পুড়িয়ে নিতে হবে। আমি গ্যাস জ্বালিয়ে আদাটাকে পুড়িয়ে নিচ্ছি। আদাটা পুড়িয়ে নিলে একটা কাঁচা গন্ধ আর ঝাঁঝটা কাটবে। এটাকে এবার ছুরি দিয়ে ভালো করে চেঁচে পরিষ্কার করে নিলাম। ধনেটা যে ভাজা গুঁড়োটা লাগবে ভেজে নেব। ধনেটা যেহেতু মোটা, আমি আলাদা করে ভেজে নেব। তারপরে জিরে আর জোয়ান ভেজে নেব। সুন্দর গন্ধ হয়েছে, পাল্টিয়ে ভেজে সরিয়ে রেখে দিলাম। এগুলো ভেজে নেব। ঠান্ডা হয়ে গেলে আবার মিক্সিতে পাউডার করে নেব। এগুলো দিতে হবে সুন্দর গন্ধের জন্য, খেতেও ভালো। এগুলো এবার ভাজা হয়ে গেছে, ঢেলে নিলাম। এর মধ্যে আমার কিন্তু কুকারটা খুলে গেছে। এইবার আমি জলটাকে পাল্টিয়ে নেবো, ফেলে দেবো। আর জল ব্যবহার করব না, যেহেতু সেদ্ধ করে নিয়েছি। আমার কিন্তু খুব সহজে বীজটা বেরিয়ে যাবে। একটু চাপ দিলেই বীজটা বেরিয়ে যাচ্ছে এইভাবে খুব সহজে। এরপর কি করব, আমি ভাজা গুঁড়োটা পেস্ট করে নিতে হবে। মানে গুঁড়ো, এই দেখুন কত সুন্দর পাউডার হয়েছে। আর যত মিহি করে পাউডার করা হবে মুখে কিন্তু লাগবে না, দেখতেও ভালো লাগবে। এরপর আদাটা আর আমলকিটা আমি মিক্সিতেও পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করলে খুব সুন্দর হবে। এক আধটু বীজ আছে, এগুলো হাতে করে চটকিয়ে বীজটা ফেলে দেবো। দিয়ে আমি জল ব্যবহার করছি না, ফাইন করে পেস্ট করতে হবে। আর আদাটা আমার যেহেতু পোড়ানো, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। মিক্সিতে পেস্ট করে নিলাম। এই দেখুন খুব প্লেন হয়েছে, মিহি। আমি কড়াইয়ে ঢেলে নিচ্ছি। আর দিচ্ছি, দেব 150 গ্রাম আখের গুড়। আপনারা আখের গুড় নিতে পারেন, ভেলি গুড়, চিনি নিতে পারেন, সেটা আপনাদের খুশি। গুড়টা দিয়েই ভালো হয়। নিচ্ছি 1 চামচ বিট নুন, সন্দক নুনও নিতে পারেন। আমি বিট নুন দিয়েছি, বিট নুনের গন্ধটা ভালো হয়। গোলমরিচের গুঁড়ো 1 চামচ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর যে ভাজা গুঁড়োটা করে রেখেছি 1 চামচ দিচ্ছি। আর কিছুটা রেখে দিচ্ছি, ওটা পরে ব্যবহার করব। ওটা সব শেষে ব্যবহার করব। এবার গ্যাস জ্বালিয়ে আমি আস্তে আস্তে ঘাঁটতে থাকবো, একদম গ্যাস কমিয়ে রেখে। গুড় দেওয়া আছে, জল বেরিয়ে যাবে। আর আমার আদা, গুড়, ভাজা গুঁড়ো দিয়েও ক্যান্ডি বানানো আছে, আমার ভিডিওতে দেখে নিতে পারেন। আর এইগুলো বাচ্চা থেকে বয়স্ক সবাই খাবে, খিদে বাড়াবে, মুখের স্বাদ পাল্টাবে। এইবার দেবো 1 চামচের মতো আমি আমচুরের পাউডার দিচ্ছি। এটা আমার ঘরের তৈরি। আমচুর পাউডারটা দিলে ওই যে আমলকির একটা কষা ভাব থাকে, সেইটা কিন্তু কেটে যাবে। আপনারা থাকলে দেবেন, নইলে লেবুর রস দিতে পারেন। আর দেব, আমার একটু নুন কম হয়েছে, আর 1 চামচ দিচ্ছি বিট নুন। দিয়ে আমি ঘাঁটতে থাকবো। এইভাবে ঘাঁটতে ঘাঁটতে একদম কড়াই থেকে উঠে আসবে, তখন জানবো আমার হয়ে গেছে, তখন গ্যাস নিভিয়ে দেবো। আর আপনারা লোহার কড়াই বা অ্যালুমিনিয়াম কড়াই ব্যবহার করবেন, এটা যেহেতু টক জাতীয় তো খারাপ, তাতে কষা উঠবে। এইবার আমি গ্যাস নিভিয়ে দিয়ে আমি ঠান্ডা করব। এই দেখুন আমার ঠান্ডাও হয়ে গেছে। এইবার আমি গোল গোল করে লম্বা শেপেও বানাতে পারেন, গোল গোল করেও বানাতে পারেন। আমি লম্বা শেপ দিচ্ছি। আর হাতে ভুলেও তেল নেবেন না। তেল নিলে অনেক দিন রেখে দেবেন, তো ফ্রিজে একটা ঢাকনাওয়ালা কোটোতে রেখে দিলে অনেক দিন থাকবে, তেলের গন্ধ ছাড়বে। হালকা হাতে জল নেবেন, নিয়ে বানবেন।
নাতির ইচ্ছা একটা করে কাটি গুঁজে দিলে ললিপপের মতো লাগবে, দেখে ভালো আমি দিয়েছি। মশলা গুঁড়োটাও যে শেষে রেখে দিয়েছি সেটাও দিয়েছি। এ দেখুন কত সুন্দর হয়েছে। আর মেয়েরা তো বাচ্চারা তো স্কুল থেকে বেরিয়ে এই আদা চাটনি, চকলেট, লজেন্স, ক্যান্ডি এইগুলো খায় ট্রেনে উঠলে। তা সেই ছোটোবেলাকার কথা মনে পড়বে। আপনারা একবার হলেও বানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। আর এইগুলো অনেক দিন থাকবে, কোটোয় ঢাকনাওয়ালা রেখে দেবেন।